আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল 4 সদস্যের বাংলাদেশে আসছে। এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা, ঠিক এই মুহূর্তে কেন ভারতীয় সেনা গোয়েন্দার এই দলটি বাংলাদেশে আসছে সেই বিষয় নিয়ে এখনকার আলোচনা। গত শনিবার আমি আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম শেখ হাসিনার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি জরুরি মিটিংয়ের কথা। অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা শেখ হাসিনা সহ প্রাক্তন ও বর্তমান সেনা কর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় বাংলাদেশে যে সেনা বিদ্রোহের সম্ভাবনা, সেই প্রেক্ষিতে যে এই অত্যন্ত জরুরি বৈঠকটি বসেছিল নয়াদিল্লিতে, সে কথাও আপনাদের আমি বলেছিলাম। আমার প্রতিবেদনে এই ইঙ্গিত দিয়েছিলাম যে যেভাবে দ্রুত আবর্তিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, তাতে ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না। তার হস্তক্ষেপের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে এবং খুব শিগগির এ ব্যাপারে কিছু দেখতে পাবো আমরা। সেদিন বলেছিলাম যে শেখ হাসিনা ভারত সরকারের কাছে এই মুহূর্তে কি চাইছে এবং ভারত কতটা কি দিতে পারবে, সেই বিষয় নিয়েই ছিল সেদিনের সেই বৈঠক। আমার সেই কথার একদিন পরেই এলো খবর, ভারতের বাংলাদেশ বিষয়ক খবর, বিশেষ করে বাংলাদেশের হাঁড়ির খবর ভারতের যে সংবাদ মাধ্যমটি সবচেয়ে বেশি রাখে বলে শুধু আমি নই, অনেকেই বিশ্বাস করে, সেই নর্থ ইস্ট নিউজ দুটি বিশেষ খবর দিয়েছে। এই নিউজ পোর্টালের পুরনো প্রাজ্ঞ সাংবাদিক চন্দন নন্দী দিয়েছেন খবর দুটি খবরই একে অপরের সঙ্গে সম্পৃক্ত। একটি খবর হলো সেনাপ্রধান ওয়াকার উজ্জামান আগামী 14 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তার 5 দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন। বাতিলের কারণ 25 জন উচ্চপদস্থ সেনাকর্তার গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশ। এই আদেশ বাংলাদেশ সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। এই অসন্তোষের আগুন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়তে পারে ক্যান্টনমেন্টের ভেতরে তো বটেই, তার বাইরেও। তাই পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধান তার সৌদি সফর বাতিল করেছেন। এটা একটা খবর। যেমন আর একটা খবর হলো শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গত 15 মাসে এই প্রথম ভারতের উচ্চপদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন। জরুরি সফর এজন্যেই যে এরকম কোনো সফর পূর্ব নির্ধারিত ছিল না। সেনা অফিসার মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 সদস্যের ভারতীয় সেনা গোয়েন্দা দলটি অক্টোবর 14 তারিখে বাংলাদেশে আসছেন এবং 14, 15, 16 এই 3 দিন তারা বাংলাদেশ সফরে থাকছেন। আগেই বলেছি, এটি শেখ হাসিনার পতনের পর প্রথম ভারতীয় সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামরিক সংকটের মাঝে এটা সফরটি হচ্ছে এবং এর বিশেষ তাৎপর্য এই পরিস্থিতিতে হওয়ায় যে বিশেষ তাৎপর্য বহন করে সেটা বলা বাহুল্য। এই সফর যে বাংলাদেশের বর্তমান শাসকদের শঙ্কার কারণ না বললেও দুশ্চিন্তার কারণ যে হয়ে উঠেছে এবং উঠবে আরো, ইতিমধ্যে তার যথেষ্ট আঁচ পাওয়া যাচ্ছে। সরকারের বা সরকার সমর্থক দলগুলোর কাছের যে সংবাদ মাধ্যম বলে পরিচিত বেশ কিছু নিউজ পোর্টাল ও সোশ্যাল মিডিয়া চ্যানেল নর্থ ইস্ট নিউজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তারা জানতে চাইছে চন্দন নন্দীর এই খবরের সূত্র কি। সূত্র উন্মোচন করে সংবাদ দিতে গেলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে চলে না,
এই সহজ সত্যটি এসব প্রশ্নকর্তারা ভুলে যান। তাদের বরঞ্চ চেষ্টা করা উচিত ছিল এই খবর সত্যি কিনা সেটা নিজেদের দিক থেকেও যাচাই করা, এবং যদি এই খবর সত্যি হয় তাহলে কেন এটা হতে যাচ্ছে সেই বিষয়টি খুঁজে বার করা তাদের উচিত ছিল। তা তারা করেননি। আমি সেই কাজটি করব। এখানে বলা বাহুল্য, আমার সংবাদের ভিত্তি হচ্ছে নর্থ ইস্ট নিউজ এবং আমার নিজস্ব সূত্র থেকে পাওয়া বিভিন্ন খবর। আমিও সেই সূত্রের নাম বলবো না, কারণ সে নাম বললে আর খবর পাবো না। দেখতে চেষ্টা করব গত 15 মাসের হিমশীতল সম্পর্কের মধ্যে দু দেশের মধ্যে যে সম্পর্কটা বর্তমানে চলছে তার মধ্যে হঠাৎ করে এই সফরের কারণ কি। গত 15 মাস ধরে ভারত অনেক চাপ ও প্রলোভন সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেনি। ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছে বটে, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করেনি। তাহলে বাংলাদেশের সাম্প্রতিকতম টালমাটাল অবস্থায় কেন ভারতীয় সামরিক প্রতিনিধি দলের এই সফর? আবার সেই সফরসূচিতে এমন কিছু প্রোগ্রাম আছে যা কপালে কুঞ্চন তুলতে যথেষ্ট। আমরা পরে আসছি সেই আলোচনায়। আগেই বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা পরোয়ানা শেখ হাসিনার শাসন আমলে জোরপূর্বক গুম, খুন, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হয়েছে। অক্টোবর 11 পর্যন্ত মোট 25 জনের মধ্যে 14 জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তাদেরকে আদালতে তোলা হবে 22 অক্টোবর, তাদের শুনানি শুরু হবে এবং গ্রেপ্তার করার পরে এবার তাদের সেনা হেফাজত থেকে পুলিশি হেফাজতে দেওয়া হবে কিনা সেটা পরের কথা, কিন্তু আপাতত তাদেরকে ওই ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে। অক্টোবর 9 তারিখে অনুষ্ঠিত একটি সভায় 51 জন জেনারেলের মধ্যে মতবিরোধ প্রকাশ পেয়েছে। তার কারণ এই গ্রেপ্তারের ফলে সেনাবাহিনীতে প্রবল বিভক্তি দেখা গিয়েছে। কেউ যারা 51 জন জেনারেলের মধ্যে কেউ আইসিটির রায়ের পক্ষে, কেউ আবার বিপক্ষে মত দিয়েছেন। তবে সাধারণভাবে দেশের ভিতর ও বাইরের বিশ্লেষকদের মত হলো বাংলাদেশ সেনাবাহিনী বিরাট এক বিভাজনের মুখে এসে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতির বিস্ফোরণ হতে পারে। এই পরিস্থিতিতে সেনা প্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু কথাটা হলো, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর, সেটা তো ওটা যেমন স্বাভাবিক, সৌদি সফর বাতিল, তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও কিন্তু কারণ আছে। কারণ ছাড়া কোনো কাজ হয় না। ভারতীয় সেনার গোয়েন্দা বিভাগের এই দলটির যে কর্মসূচি রয়েছে জানা যাচ্ছে, সেগুলো হলো ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান বাহিনী, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স মানে ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং 10ম পদাতিক ডিভিশনের সাথে বৈঠক। এই ব্যাপারে এদের সাথে বৈঠক তারা করবে। বৈঠকের কি আলোচনা, সেগুলো আপনারা কাদের সাথে বৈঠক হচ্ছে এটা জানলে অনেকটা আঁচ করতে পারবেন। আপাতত আমি বলছি সেটুকু হলো, এই সেনাবাহিনী এবং যে হেডকোয়ার্টার সেনার তার সম্পর্কেই, অর্থাৎ ওয়াকারুজ্জামান সম্পর্কেও এর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য আছে যে বিষয়টি, সেটি হচ্ছে এই দলটি শুধু ঢাকাতেই থাকবে না, এই দলটি কক্সবাজারেও যাবে। কক্সবাজার সফরটি বিশেষ গুরুত্বপূর্ণ এজন্যই যে পাকিস্তানি সামরিক তৎপরতা এখানে ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে।